বন্ধুরা, ফুটবল বিশ্বের সবচেয়ে ব্যস্ত সময় এখন ট্রান্সফার উইন্ডো। প্রতিদিনই নতুন নতুন গুঞ্জন, বড় ক্লাবগুলোর পরিকল্পনা আর চমকে দেওয়া খবর সামনে আসছে। আজকের ভিডিওতে এমন 7টি বড় ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলবো, যার মধ্যে শেষের খবরটি নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। 1 নম্বর খবর, রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে তার ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা চলছে। তবে এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদ বা খেলোয়াড়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তাই এটিকে নিশ্চিত খবর নয়, বরং চলমান আলোচনা হিসেবেই দেখা উচিত। 2 নম্বর খবর, আর্সেনাল নতুন মৌসুমে শিরোপার লড়াই আরও জোরালো করতে স্কোয়াড শক্তিশালী করার পরিকল্পনা করছে। ইউরোপের একাধিক বড় খেলোয়াড়ের সঙ্গে তাদের নাম জড়িয়ে খবর প্রকাশিত হচ্ছে। 3 নম্বর খবর, বার্সেলোনা এখনও দল গোছানোর কাজ চালিয়ে যাচ্ছে। নতুন মুখ আনার পাশাপাশি কিছু খেলোয়াড় ক্লাব ছাড়তে পারেন বলেও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে। 4 নম্বর খবর, ম্যানচেস্টার সিটি নতুন মৌসুমেও আধিপত্য ধরে রাখতে চায়, তাই সম্ভাব্য নতুন সাইনিং নিয়ে সমর্থকদের আগ্রহ তুঙ্গে। 5 নম্বর খবর, লিভারপুলও নিজেদের স্কোয়াডে আরও ভারসাম্য আনতে চাইছে। বিশেষ করে মিডফিল্ড এবং ডিফেন্সে নতুন খেলোয়াড় আনার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। 6 নম্বর খবর, বায়ার্ন মিউনিখ, পিএসজি এবং ইতালির কয়েকটি বড় ক্লাবও ট্রান্সফার বাজারে সক্রিয়। ইউরোপ জুড়ে অনেক খেলোয়াড়ের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। 7 নম্বর ও শেষ খবর, ট্রান্সফার উইন্ডো এখনও খোলা, তাই আগামী কয়েকদিনেই এমন কিছু আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে যা পুরো ফুটবল বিশ্বকে চমকে দিতে পারে। কোনো গুজব সত্যি হবে আর কোনটি শেষ পর্যন্ত বাস্তব হবে না, সেটাই এখন দেখার বিষয়। শেষ কথা, আপনার মতে এই ট্রান্সফার উইন্ডোর সবচেয়ে বড় সম্ভাব্য সাইনিং কোনটি? কমেন্টে আপনার মতামত লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন প্রতিদিনের ফুটবল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।